ট্রেডিং সাইকোলজি। ট্রেডিংটা সম্পূর্ণ একটা মাইন্ড গেম ইন দ্য সেন্স কি ট্রেডিং এ ইনভলভ থাকে টাকা, আর টাকার থেকে আমাদের জুড়ে থাকে সব থেকে বড় একটা ইমোশনস, যে টাকাটা লস হবে না তো, বা প্রফিট হলে কতটা প্রফিট হবে, আমরা প্রফিট বুক করতে পারবো তো, বা এরকম হবে না তো যে লসে আমাদের পুরো টাকা ডুবে যাবে। নমস্কার। ট্রেডিং সম্পর্কে ইনফরমেশন অনেকে নিয়েছি, বোঝার চেষ্টা করছি, স্টক মার্কেটে এন্ট্রি নিয়ে ট্রেডিং কি হয়, ইনভেস্টিং কি হয়, বিভিন্ন রকম ভাবে আমরা কনসেপ্ট নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমরা শুরু কিভাবে করব সেটা বুঝতে পারছি না। কোথা থেকে শুরু করলে কিভাবে আমাদের ভালো জার্নি হতে পারে, ট্রেডিং শুরু করার পরে আমরা এগিয়ে কিভাবে যাব, কোন কোন জিনিসগুলো ট্রেডিং এর জন্য আমাদের ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো সম্পর্কে আমাদের ইনফরমেশন পেয়ে উঠতে পারছি না। তো তার জন্য এই ভিডিওতে ভালোভাবে আমি বোঝানোর চেষ্টা করব যে একটা ট্রেডিং জার্নি স্টার্টিং কিভাবে করবেন আপনি, দেন কন্টিনিউ ধীরে ধীরে নিজেকে কিভাবে নিয়ে যাবেন। তো ফার্স্ট আসছে কি, ট্রেডিং এর বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আপনাকে। বেসিক কনসেপ্টের ভিতরে যে একটা ট্রেড নেওয়া হয় কিভাবে, একটা ট্রেডে বাই করার পরে সেল কিভাবে করা হয়, কত টাইমের ভিতরে বাইং এন্ড সেলিং হয়, আমি কিরকম ভাবে ট্রেডিংটাকে মেনটেন করছি, ঠিক এই বেসিক কনসেপ্টটাকে আমাকে ক্লিয়ার করতে হবে। নেক্সট আপনাকে বেসিক নলেজ সম্পর্কে আপনাকে ইনফরমেশন নিতে হবে, যে ট্রেডিং এর বেসিক নলেজ কিরকম। একটা বেসিক নলেজ কিরকম জানেন তো, আমাদের সবকিছুর জন্য, যেমন ইংলিশ যদি শিখতে চাই, ইংলিশের বেসিক কনসেপ্ট কি, বেসিক নলেজ কি, এবিসিডি, সেম ভাবে ট্রেডিং এরও একটা বেসিক কনসেপ্ট, বেসিক নলেজ আছে। বেসিক নলেজের ভিতরে ফার্স্ট আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস, যেটার ভিতরেই ম্যাক্সিমাম নলেজ কমপ্লিট থাকে। টেকনিক্যাল অ্যানালাইসিস কোনটা, টেকনিক্যালি একটা স্টক বা একটা ইনভেস্টমেন্ট বা ট্রেডিং অপশনসকে ভালো করে অ্যানালাইসিস করে তারপরে সেখানে এন্ট্রি নেওয়া অ্যান্ড এক্সিট নেওয়া, এটা হলো আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস। তার ভিতরে আসছে প্রাইস অ্যাকশনস, একটা প্রাইস কিভাবে কাজ করে, প্রাইস আপ হয় কিভাবে, ডাউন হয় কিভাবে, একটা ক্যান্ডেল কিভাবে কাজ করে, একটা ক্যান্ডেল ফরমেশনস কিভাবে হয়, ক্যান্ডেলের হাই কি থাকে, লো কি থাকে, ক্যান্ডেলের আপার লোয়ার কেমন থাকে, ক্যান্ডেলের ওপেনিং কেমন থাকে, ক্যান্ডেলের ক্লোজিং কেমন থাকে, একটা ক্যান্ডেল রেড কেন হয়, একটা ক্যান্ডেল গ্রিন কেন হয়, এই বেসিক কনসেপ্ট আপনাকে নিতে হবে ক্যান্ডেল সম্পর্কে। ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সম্পর্কে আপনাকে জানতে হবে। ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের ভিতরে আপনার হামার হতে পারে, আপনার শুটিং স্টার হতে পারে। এই বেসিক ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সম্পর্কে আপনাকে জানতে হবে, কোন ক্যান্ডেলটা কোন মার্কেটে কাজ করে, ডাউন ট্রেন্ডে কোনটা কাজ করে, আবার আপ ট্রেন্ডে কোনটা কাজ করে, কোনটা আমরা প্রফিট নিতে পারবো। এই বেসিক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে, চার্ট প্যাটার্ন সম্পর্কে জানতে হবে। চার্ট প্যাটার্নের ভিতরে ডবল টপ প্যাটার্ন, ডবল বটম, এই প্যাটার্ন সম্পর্কে, হেড এন্ড শোল্ডার, হেড থাকবে আবার শোল্ডার থাকবে, ঠিক এই প্রসেস সম্পর্কে আপনাকে জানতে হবে ভালোভাবে। হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হোক, ইয়া ডব্লু বা এম প্যাটার্নও বলা হয় অনেকে এই প্যাটার্নগুলোকে। তো এই প্যাটার্নগুলো কোন মার্কেটে কিভাবে কাজ করে, মার্কেটের ট্রেন্ড সম্পর্কে আমাকে ইনফরমেশন নিতে হবে। ট্রেন্ড ইন দ্য সেন্স মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে, আমরা বুঝবো কি করে। যখন আপ ট্রেন্ডে মার্কেট কখন থাকে, যখন কন্টিনিউ বেসে মার্কেট একটা হায়ার হাই বানাতে থাকে, একটা হাই বানালো, সেই হাইকে ব্রেক করে আবার আর একটা হাই বানাবে, ঠিক তখন আমরা ক্লারিটি পাবো যখন কন্টিনিউ মার্কেট হায়ার হাই বানাচ্ছে, ওটা হলো আপ ট্রেন্ড। ডাউন ট্রেন্ড কোনটা, যখন ডাউনের দিকে যাচ্ছে মার্কেট, কন্টিনিউ ডাউন ট্রেন্ডে যাচ্ছে, একটা ডাউন ব্রেক করে আর একটা ডাউন লোয়ার লো বানালো, ঠিক কন্টিনিউ লোয়ার লো বানাতে থাকবে, এটা হলো ডাউন ট্রেন্ড। এই মার্কেটের ট্রেন্ড সম্পর্কে আপনাকে ইনফরমেশন নিতে হবে। বলে না, ট্রেডিং করতে গেলে আপনাকে সবসময় ট্রেন্ডের এগেনস্টে নয়, ট্রেন্ডের সাইডে করতে হবে। আপ ট্রেন্ডে থাকলে তাহলে আপনাকে বাই করে চলতে হবে, যদি আপনার ডাউন ট্রেন্ডে থাকে তাহলে সেল করে চলতে হবে। এটা বেসিক কনসেপ্ট এগুলো। এই বেসিক সম্পর্কে আপনাকে আগে ভালোভাবে ইনফরমেশন নিতে হবে। একটা সাপোর্ট কি হয়, একটা রেজিস্ট্যান্স কেমন হয়, একটা সাপোর্ট কি, যে মার্কেট উপর থেকে নিচের দিকে আসছিল, সাপোর্ট নিয়ে মার্কেট আবার মুভমেন্ট নিয়ে উপরের দিকে গেল, আপ ট্রেন্ডে গেল, এটা হলো সাপোর্ট। যেখান থেকে সে সাপোর্টটা নিয়ে উপরের দিকে যাচ্ছে আবার, ওটা হলো সাপোর্ট জোন। রেজিস্ট্যান্স কোনটা, মার্কেট উপর থেকে একটা পয়েন্টে গিয়ে ধাক্কা লেগে আবার নিচের দিকে আসতে পারে, ডাউনে আসতে পারে, বা সেটাকে ব্রেকআউট করে উপরের দিকে যেতে পারে, এটা হলো রেজিস্ট্যান্স জোন। তো সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন, ব্রেকআউট, ব্রেকডাউন কিভাবে দেয়, এই জিনিসগুলো সম্পর্কে ইনফরমেশন নিতে হবে। ইন্ডিকেটর সম্পর্কে ভালো করে বুঝতে হবে। দেখুন, অনেকে ইন্ডিকেটর বেস ট্রেডিং করে, আবার অনেকে ইন্ডিকেটর বেস ট্রেডিং নাও করতে পারে, কিন্তু তবু আপনার বেসিক কনসেপ্টগুলো জানা দরকার, যে আরএসআই, বলিঞ্জার ব্যাগ, ইয়া আপনার ভলিউম ইন্ডিকেটর খুব ইম্পর্টেন্ট। আপনার
আপনার মুভিং এভারেজও ইম্পর্টেন্ট একটা ইন্ডিকেটর। এই ইম্পর্টেন্ট ইন্ডিকেটরগুলো সম্পর্কে আপনাকে ভালো করে ইনফরমেশন নিতে হবে। নেক্সট আদার্স নলেজের ভিতরে আপনার আসছে ট্রেডিং সাইকোলজি। ট্রেডিংটা সম্পূর্ণ একটা মাইন্ড গেম। মাইন্ড গেম ইন দ্য সেন্স কি, ট্রেডিংয়ে ইনভলভ থাকে টাকা, আর টাকার থেকে আমাদের জুড়ে থাকে সব থেকে বড় একটা ইমোশনস, যে টাকাটা লস হবে না তো, বা প্রফিট হলে কতটা প্রফিট হবে, আমরা প্রফিট বুক করতে পারবো তো, বা এরকম হবে না তো যে লসে আমাদের পুরো টাকা ডুবে যাবে। এই যে প্রসেসগুলো, এই ভালোভাবে ট্রেডিং সাইকোলজি বিল্ড করলে আমাদের ট্রেডিংটা ইজি হতে পারে। তো ট্রেডিং সাইকোলজির ওপরে দেখবেন আপনার একটা খুব ফেমাস বই আছে, ট্রেডিং ইন জোন বলে এরকম একটা খুব ফেমাস বই আছে। তো এই ইনফরমেশনসগুলো আপনাকে নিতে হবে। আপনাকে রিয়েলিটি সম্পর্কে জানতে হবে যে ট্রেডিংয়ে লস কিভাবে হয়, কত মানুষ লস করে, সেবি কি কি নিয়ে আসছে। অপশনস ট্রেডিং এ সেবি একটা আপনার রুলস নিয়ে এসে একটা কথা জানিয়েছে যে 10 জনের ভিতরে 9 জন ট্রেডার লস বুক করছে, আর একজন অনলি অপশনসে এসে প্রফিট বুক করছে। তাহলে কারা সেই একজনের ভিতরে কারা আসবে, আর 9 জনের ভিতরে কারা পড়বে? রিয়েলিটি মার্কেট সম্পর্কে জানতে হবে। অনেক হাজার হাজার মানুষ অনেকটা লস করে, আবার অনেকে খুব ভালো প্রফিট গেইন করে, অনেকে সাকসেস হয়। এই রিয়েলিটি মার্কেট সম্পর্কে বুঝতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে আমাকে ফিল করতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট, আমার রিস্ক আমার ক্যাপিটালের উপর কেমন থাকা দরকার, আমার রিওয়ার্ড কেমন থাকা দরকার, আমার প্রফিট অ্যান্ড লসের রেশিও কেমন থাকা দরকার। যে আমি যদি 1 লাখ নিয়ে ট্রেড করছি, তাহলে আমি কত টাকা লস করার জন্য রেডি আছি, আর প্রফিট কিভাবে আমি নিতে রেডি আছি। রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে নিজেকে অ্যাভিয়ার করাতে হবে। তাহলে কিন্তু ট্রেডিংটা আমাদের জন্য একটু ইজি হওয়ার সম্ভাবনা থাকবে। তারপরেই আসছে, শুরু না করলে তো এইগুলো শুধু ইনফরমেশন নিয়ে রাখলাম, শিখে রাখলাম, বুঝে রাখলাম, বাট প্র্যাকটিক্যালি করলাম না, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। প্র্যাকটিক্যালি করার পরেই তাহলে আমরা ফিল করতে পারবো যে আমরা যেটা শিখেছি কতটা অ্যাপ্লিকেবল। শেখার পরে সেখান থেকে রেজাল্ট আসবে কি আসবে না। শুধু শিখলাম, অ্যাপ্লাই করলাম না, ভাবলাম রেজাল্ট এসে যাবে, এরকম হয় না কিন্তু রিয়েলিটি মার্কেটে। তো আমাকে আগে বেসিক কনসেপ্ট জানার পরে আমাকে অ্যাপ্লাই করার প্রসেস দেখতে হবে। এরপরের স্টেপই আসছে কি, আপনাকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে, ট্রেডিং ইয়া ডিমাট অ্যাকাউন্ট ওপেন করতে হবে কোনো একটা ব্রোকারের কাছে। সেটা ব্রোকার বলতে বিভিন্ন রকম স্টক ব্রোকার আজকালকার টাইমে অ্যাক্টিভ হয়ে গেছে। সেটা আপনার গ্রো হতে পারে, আপস্টক্স হতে পারে, অ্যাঞ্জেল ওয়ান হতে পারে, আপনার জেরোদা হতে পারে, বা এখন ট্রেডিং সাইটে ফায়ার্স হতে পারে, ধান হতে পারে। এরকম যেগুলো এগুলো আমি রেকমেন্ড করছি না, বাট এই জিনিসগুলো কি মার্কেটে অ্যাভেলেবেল আছে, যেগুলো খুব ভালোভাবে মার্কেটে একটা তার ভ্যালু মেনটেন করে রেখেছে। তো এই স্টক ব্রোকারে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করে ছোট স্মল অ্যামাউন্ট নিয়ে আপনাকে ট্রেডিং প্র্যাকটিস করতে হবে। তার সাথে আপনাকে চেষ্টা করতে হবে পেপার ট্রেডিং করার। পেপার ট্রেডিং কি, রিয়েল মানি না লাগিয়ে ভার্চুয়ালি আমি কোনো একটা টাকা নিয়ে ট্রেড করছি। এটা বিভিন্ন রকম অ্যাপ ফ্যাসিলিটি দেয়। ট্রেডিং ভিউ এখানেও একটা অ্যাপ্লিকেশন যেটা আপনাকে এই ফ্যাসিলিটি দেয়। বিভিন্ন রকম অ্যাপ আছে, আপনি গুগলে বা ইন্টারনেটে সার্চ করবেন, পেয়ে যাবেন আপনি যে পেপার ট্রেডিং কোন অ্যাপে কিভাবে করব। নেক্সট আসছে চুজ ইয়োর সেগমেন্ট ইয়া মার্কেট। কোন মার্কেটে আপনি ট্রেডিং করবেন? আপনি কি ডাইরেক্ট স্টকে করবেন? দেখুন, মার্কেট অ্যান্ড ট্রেডিং সম্পর্কে বেসিক কনসেপ্টটা আমি আগের ভিডিওতে খুব ভালোভাবে এক্সপ্লেন করেছি, বুঝিয়েছি। যদি না দেখে থাকেন আগের ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন। আমি ডাইরেক্ট স্টকে করব, ক্রিপ্টোকারেন্সিতে করব, না ফিউচার অ্যান্ড অপশনস ডেরিভেটিভস মার্কেটে করব, বা আদার্স আমি এতে করব, ফরেক্স মার্কেটে করবো। এই বেসিক আপনাকে কোন মার্কেটটা আপনার জন্য কমফোর্টেবল সেই মার্কেট ডিসাইড করতে হবে, দেন আপনাকে এগিয়ে যেতে হবে ধীরে ধীরে। তারপরে আসছে কি, প্রপার ইউজ করা শিখতে হবে। যে টুলস বা যে অ্যাপ্লিকেশনস এর মাধ্যমে বা যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা করছি, সেটা আপস্টক্স, গ্রো, অ্যাঞ্জেল ওয়ান, আপনার জেরোধা, যেগুলোকে ইউজ করছি সেইগুলো সম্পর্কে প্রপার ইনফরমেশন নিতে হবে। খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, কারণ সব রকম অ্যাপের বা সব রকম ওয়েবসাইটের ডিফারেন্ট টাইপের ইন্টারফেস থাকে। এই ইন্টারফেসগুলো সম্পর্কে বা তাদের সম্পর্কে যদি বেসিক আন্ডারস্ট্যান্ডিং বা বেসিক প্র্যাকটিস যদি না করতে পারি আমরা, তাহলে কিন্তু ঠিকভাবে রেজাল্ট নিয়ে আসতে পারবো না। তো তার জন্য আগে এই টুলসগুলো সম্পর্কে আমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে যে একটা টুলস কিভাবে কাজ করে, একটা টুলসের কোন জায়গায় আমাদের ফান্ড অ্যাড করতে হয়, কিভাবে কোথায় থেকে ট্রেড নিতে হয়, কোন জায়গায় কিভাবে লস বুক করতে হয়, সব রকম জিনিস সম্পর্কে আমাকে প্র্যাকটিস করতে হবে। দেন তারপরে আস্তে আস্তে শুরু করতে হবে। তাহলে কিন্তু ট্রেডিংটা মেবি হয়তো আমাদের জন্য একটু একটু ধীরে ধীরে কমফোর্টেবল হতে পারে। আর একটা জিনিস কি, যেটা আপনাকে কন্টিনিউ শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, অ্যান্ড এগেইন শিখতে হবে, এগেইন অ্যাপ্লাই করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। একবার শিখে একবার প্র্যাকটিস করলাম, একবার অ্যাপ্লাই করে আমি প্রফিট নিলাম,
ভাবলাম যে হয়ে গেছে, না, আজ প্রফিট হচ্ছে কাল লস হতে পারে। তো আজ প্রফিট হলে কেন প্রফিট নিতে পারলাম, কাল লস হলে কেন লস হলো, এই জিনিসগুলোকে জেনে নিজেকে অবজার্ভ করে ভালোভাবে ট্রেডিং প্ল্যানিং করে আপনাকে মার্কেটে এন্ট্রি নিয়ে আস্তে আস্তে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে মেবি হয়তো আমাদের জন্য ট্রেডিং জার্নিটা একটু একটু ইজি হতে পারে, মেবি হয়তো আমরা সাকসেস হতে পারি ট্রেডিং থেকে। তো তার জন্য এগিয়ে যাব কিরকম ভাবে, বিগিনার যারা, আই থিঙ্ক কিছুটা ক্লারিটি বা কিছুটা ইনফরমেশন দিতে পারলাম এই ভিডিওর মাধ্যমে। যারা বুঝতে পারেননি, ভিডিওটা আরেকবার রিপিটেড ওয়েতে দেখার চেষ্টা করবেন, তাহলে আই থিঙ্ক কিছুটা ক্লারিটি পেয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে, ইনফরমেটিভ লাগলে সাপোর্ট করবেন। ওকে, থ্যাংক ইউ।